চলে আসলো বৃষ্টি। সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি সকাল 11টা থেকে। স্কুল থেকে চলে আসছি 10টায়। ওর বাবা আজকে অফিসে যায় নাই। গতকাল থেকে ওর বাবা একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, কাশি। তো এখন ওর বাবাকে নাস্তা দেব। আমরা চলে আসলাম, ওর বাবা এতক্ষণ ঘুমাইছে। তো নাস্তা এখন ওর বাবাকে দেবো, আমিও সাথে খাবো। রুটি সেঁকে নিচ্ছি, এখন আমরা রুটি নাস্তা করব। এই তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, ডিম আমলেট আর ভাজি। আমরা এখন খাবো নাস্তা। আর আয়ান দুষ্ট এসে মোবাইল দেখতেছে। নাস্তা খাওয়া শেষ, আমরা এখন চা খাবো মা ছেলে, তাই না বাবা? চলে আসো, আমরা এখন চা খাবো একটু। এটা আমরা খাবো আদা চা। তো আমি এখনই দেখলাম আকাশ পরিষ্কার ছিল, ছাদে কাপড় খালা লেড়ে দিয়ে গেছে। যা, সব কাপড় ভিজে গেছে মনে হয়। আমি একটু শুইছি, ওর বাবা বাইরে গেছে, আয়ান দরজা লাগিয়ে দিয়েছে, আমি টের পাইনি। আর এই ফাঁকে বৃষ্টি চলে আসছে, অনেক জোরে এই বৃষ্টি এসে গেছে। আমি ছাদে যেতে যেতে ওর বাবা যেন, আমি একটু শুইছি, ওর বাবা নাস্তা খেয়েছে, বলছে আজকে যাবে না অফিসে, কিন্তু অফিসের কাজ পড়ে গেছে। ফোন আসছে অফিস থেকে, যেতেই হবে। ওর বাবা ঠান্ডা লাগছে, খুবই খারাপ অবস্থা, বলতেছে গা ব্যথা করতেছে। তো ওর বাবা অফিসে গেছে, আয়ান দরজা লাগিয়েছে, আমি আর জানি না। এদিকে আয়ান আমাকে ডাকতেছে, মাম্মা মাম্মা বৃষ্টি আসছে, তুমি তাড়াতাড়ি ওঠো, শব্দ হচ্ছে যেন কি। উঠে দেখি সত্যি বারান্দায় যে দেখলাম বৃষ্টি। তো এখন ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, কারণ জানি আজকে সারাদিনেই বৃষ্টি হবে। আর ওর বাবা মনে হয় তাড়াতাড়ি চলে আসবে। তো দুপুরে রান্না বসাবো। আর এখানে এই যে বুড়ো খাবে কি, বুড়ো স্কুল থেকে এসে যে বললাম রুটি খেলো ডিম আমলেট দিয়ে আর সবজি দিয়ে, প্লেন যাচ্ছে, জোরে শব্দ হচ্ছে। আর এই যে বুড়ো কী করে, এই যে ডিম এরকম করে কেটে কেটে দিতে হয়, দিয়ে ভাতটাকে ভেজে দিতে হয়। তা এটা নাকি ওর খুব ভালো লাগে খেতে। তো এখন ওকে এটা খেতে দেবো, ও খেয়ে ঘুমায় যাবে, আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করব। আর ওর বাবাকে ফোন দেবো, যদি ওর বাবা আসে তাহলে অর্ণাকে আসার সময় কোচিং থেকে নিয়ে আসবে, নইলে আমাকে এই ফাঁকে যেয়ে অর্ণাকে আনতে হবে। তো এই তো আয়নকে এটা খেতে দিয়ে আমি এখন রান্না বসাবো। আয়নকে খেতে দিলাম, আর এখানে ডালটা বসিয়ে দিলাম। আর সরি, আমার কণ্ঠটা এরকমের জন্য কিছু মনে করবেন না, কারণ আমার স্কুল থেকে আসার পর মনে হচ্ছে সারা শরীর ব্যথা করতেছে, আর ঠান্ডা লেগে গেছে, মনে হচ্ছে মাথা ব্যথা আমারও করতেছে, মনে হচ্ছে আমিও অসুস্থ হয়ে যাব। তো আমি যখন কোনো কিছু নিয়ে টেনশন করি না, 1 সপ্তাহ আমার এরকম শরীর খারাপ থাকে। মন ভালো না থাকলে আমার শরীরও ভালো থাকে না। তো সারা শরীর ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে। চা খেয়েছি ওর বাবার সাথে বসে সকালবেলা। তো একটা নাপা খাবো ভাবছি দুপুরের খাবার খেয়ে। এই তো ডালটা বসিয়ে দিলাম, ডালটা এখানে হতে হতে আমি একটু আলু করে নেব, কেটে নেব, কারণ আলু ভর্তা করব ডালের সাথে। কারণ ওর বাবা আজকে অফিসে নাও খেতে পারে, বাসায় এসে খেতে পারে, এর জন্য আলুর ভর্তা করে নেব। ওর বাবার হলো ডালের সাথে আলুর ভর্তা খেতে খুবই ভালো লাগে, সরিষার তেল দিয়ে একটু আলুর ভর্তা করে নেব। এখানে আলু নিয়েছি, আমি এখন আলুগুলো ছিলে নেব, নিয়ে ভর্তা করব। ডালটা হয়ে গেছে, আর এই যে এখানে আলু কেটে সেদ্ধ করতে বসাই দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলে ভর্তা করে নেব। মাংস ভিজিয়েছি, তো আলুটা হতে হতে এদিকে আমি মাংসটা রেডি করে নেব। হয়ে গেছে, আলুটা এখন আমি ভর্তা করে নেব। আর এখানে মাংস নিয়েছি, মাংস বসিয়ে দেব, ওরা আজকে গরু মাংস খাবে, তো এটা বসিয়ে দেব এখন তাড়াতাড়ি করে। আমি এখন মাংসটা হতে হতে একটু সবজি রান্না করে নেব। চিচিঙ্গা 3টা, আলু আর টমেটো, তো এগুলোই ছিল ঘরে, এগুলো দিয়ে একটা হালকা পাতলা সবজি এখন রান্না করব। মাংসটা হতে হতে এটা কেটে নেব, নিয়ে তাড়াতাড়ি বসিয়ে দেব। তো এই তো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে। এই যে আমি এখন সবজিটা বসিয়ে দেব। আর সবজিটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে খেতে দেবো। আর আয়নের বাবাও চলে আসছে, আর আসার সময় আমার জন্য নিয়ে আসছে তালের শাঁস। তো একদিন আমি বলেছিলাম যে তালের শাঁস বের হয়েছে নাকি, তো অফিস থেকে আসার সময় পেয়েছে, নিয়ে আসলো তালের শাঁস। তো এই তো এখন মাংসটা নামিয়ে সবজিটা বসাই দেবো। সবজিটা হতে হতে একটু সালাদ করে নেব। টমেটো, চিচিঙ্গা, আলু দিয়ে বসিয়ে দিলাম সবজিটা। ওর বাবার খুবই প্রিয় সবজি, তো ওর বাবা রুটি দিয়েও খাবে আগামীকাল আবার অফিস যাওয়ার সময়। তো তাড়াতাড়ি করে সবজিটা হয়ে যাক, আমি টমেটোটা সালাদ করে নেই। টমেটোটা এখানে আমি কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, আর আমি কি দেবো জানেন, এই যে আচারের তেল, কারণ আমি আলুর ভর্তাটাও আজকে আচারের তেল দিয়েছি। আচারের তেল দিয়ে ভর্তা খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে। তো আমি জানি আপনারা জানেন আমার চেয়ে ভালো, তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আচারের তেলটা খেতে দারুণ লাগে ভর্তা বা সালাদের সাথে। আর এই যে আয়ান বুড়ো আচার খাবে, এজন্য ওয়েট করতেছে। দেখি হা করেন, বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ। গুড জব। এখন আমি এই যে এটাকে মেখে নেব, নিয়ে এখন খাবার রেডি করব, করে ওদেরকে দিয়ে দেবো খেতে। তো এই তো হয়ে গেছে, মজার সবজিটা হয়ে গেছে। আমি এখন খেতে দেব মানুষের। এই যে খাবারটা রান্না করলাম না, খাবারটা টেবিলে সাজাবো, দেখে অনেকেই দেখে মনে করবে বাহ খুব সুন্দর খাবার, বা এটা কষ্টের কথা কেউ শুনতে চায় না। খাবারটা রান্না করার পিছনে যে নারীদের কি কষ্ট হয় কেউ সেটা জানে না। আর সফলতার গল্প সবাই শুনতে চায়, বুঝছেন, কিন্তু দুঃখের কথা বা কষ্টের কথা কেউ শুনতে চায় না, কারো ধৈর্য নাই। ওই যে একটা গান আগে শুনতাম না, কি যেন, আমার দুঃখের কথা বলতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই। তো আমি গানটা ভুলে গেছি, তো এই জন্য বললাম যে রান্না করে টেবিলে দেই, মুহূর্তের মধ্যে ওরা সুন্দর করে খায়, বলে বাহ মজা হয়েছে। কিন্তু কষ্টটা যে আমার কি হয়, একা হাতে রান্না করি, কেউ আমার কষ্ট বুঝতে চায় না। এই যে এখন খাইতে দেবো বাচ্চাদেরকে। এই তো বন্ধুরা, খাবার রেডি হয়ে গেছে প্রতিদিনের মতো, এখন আমরা খাবো। এই তো এখানে হলো মাংস, আর আমার প্রিয় রসুন, দেশি রসুনটা দিয়েছি কারণ এটা আমি খাবো, আমার খুব প্রিয় এটা। এখানে ডাল পাতলা, এখানে সাদা ভাত, এই যে মজার সবজি, আর এখানে হলো এই যে টমেটো সালাদ করে নিয়েছি আচারের তেল দিয়ে। একবার খেয়ে দেখবেন যারা খাননি, যে আপু দিদিরা। আর এখানে আলুর ভর্তাটা একদম আঠালো আঠালো হয়েছে, এটাও আচারের তেল দিয়ে করেছি, করে লাস্টে তেলগুলো এরকম করে দিয়ে রাখছি আমি। তো এখন আমরা দুপুরের খাবার খাবো। তো এই জন্যই বললাম, আপনি যখন সাফল্য লাভ করবেন তখন দেখবেন আপনার যারা আত্মীয় না তারাও আপনাকে আত্মীয় পরিচয় দেবে, কিন্তু আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন তখন আপনার নিজের আপনজনরাই আপনাকে কি করবে জানেন, টেনে হেঁচড়ে নিচে নামানোর চেষ্টা করবে, আপনার নামে বদনাম করবে, পিছনে গালমন্দ করবে, হাসাহাসি করবে। তো পিছন দিকে না তাকায় সবাই সামনের দিকে এগিয়ে যাবেন, দেখবেন যে অনেক উন্নতি করতে পারছেন। পিছনের দিকে যারা তাকাবে তারাই একদম পিছিয়ে পড়ে যাবে। তো এই তো এখন খেয়ে নেব আমরা সবাই। তো খেয়ে দিয়ে আসতেছি, আয়ান আসো এখন খাওয়া করব পাপা। তো এই তো এগুলো হলো তালের শ্বাস, এগুলো এখন আমরা ওর বাবা নিয়ে আসছে, আমরা এখন এগুলো ছুলবো, ছুলে খাবো। তো আমি ওই যে নরম পানিওয়ালাটা খাই না, আমি শক্তটা খাই, মানে শক্ত, হালকা শক্ত, এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এখন এগুলো আমরা খোসাগুলো ছাড়াই নিয়ে তালের শ্বাসগুলো খাবো, বিশেষ করে আমি খাবো। শ্বাসগুলো আমি এই যে ছোলকাগুলো একদম পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম। তো এখন আমরা খাবো। আমি এরকম শক্তটা খাই। ও তালের সবগুলো লাভ শেপের মতো হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে লাভ, তো এটাও তো লাভ শেপের মতো, আজকে প্রথম দেখলাম। মানে আমার এটা খুব প্রিয়, আমি খাই কিন্তু লক্ষ্য করে নেই এতদিন লাভ শেপের মতো যে তালের শ্বাস, এই যে প্রত্যেকটা। তো আমি এরকম মানে হালকা একটু শক্ত এরকমটাই খেতে ভালোবাসি, এই জন্য ওর বাবা এটাই নিয়ে আসছে, এটা আমার খুব প্রিয়। তো কোন কোন আপু দিদি ভাই তালের শ্বাস প্রিয় কমেন্টে জানাবেন। তো এখন আমরা এটা খাবো। শেষ করে তালের শ্বাস যে ওর বাবা আনছিল, তালের শ্বাস খেয়ে আমরা সবাই মানে ওরা ঘুমিয়েছে, আয়নের বাবা ঘুমিয়েছে, আয়ান অর্ণা ঘুমিয়েছে। তো এখন ওরা উঠবে, তার আগে আমি একটু কাজ করব, সেটা হলো আমি একটু চা বসাবো, কারণ আমার ঠান্ডা প্রচণ্ড লাগছে। আমি এখন একটু এলাচ আদা দিয়ে যে প্রতিদিনের মতো মশলা চাটা খাই, ওটা খাবো। আর কিছু খাবো না আজকে বিকালে, ওরাও বলতেছে কিছু খাবে না, তো শুধু বিস্কিট আর চা দেবো ওদেরকে। তো আমিও খাবো, আর ওর বাবা একটু ঘুমাচ্ছে, অসুস্থ, রেস্ট নিচ্ছে। আমি এখানে চা বসিয়েছি, রং চা, আদা দিয়েছি, এলাচ দিয়েছি, লবণ দিয়েছি। তো এখন চাটা হয়ে গেলে ঢালবো, ঢেলে একটু বিস্কিট দিয়ে চা খাবো, খেয়ে আয়ানকে আর অর্ণাকে পড়তে বসাবো। ওদের বিকেলের নাস্তা আজকে তেমন কিছু নাই, ওরা খেতে চাচ্ছে না, কারণ আজকে আমরা লেটে ভাত খেয়েছি। তো এখানে বিস্কিট, এখানে চানাচুর, আর এখানে হলো আমাদের মশলা চা, কারণ ঘরে আমাদের সবারই ঠান্ডা লেগে গেছে। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আর আমার সকল বন্ধুদের জন্য শুভকামনা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।